আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 11 জুলাই শনিবার 2026। এই মুহূর্তে পাওয়া সারা দেশ জুড়ে তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে সক্রিয় মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে সারা দেশ জুড়ে দফায় দফায় হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ডুবে গেছে হাওর অঞ্চল, খাল বিল, নদীনালা, নষ্ট হয়ে গেছে কৃষকের ফসলি জমি এবং ঘরবাড়ি। এরই মধ্যে আগামী 72 ঘন্টায় সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত, দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে অতি প্রবল বেগে ভারী বৃষ্টিপাত নিয়ে আবারও দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। সকল প্রকার মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। এছাড়া আজ রাতের মধ্যে খুলনা, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, অন্যদিকে বগুড়া, রংপুর, গাইবান্ধা, শেরপুর, টাঙ্গাইল, গাজীপুর সহ দেশের একাধিক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ শুক্রবার 10 জুলাই, আগামীকাল শনিবার 11 জুলাই, আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। চলমান ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যার পরিস্থিতি কবে থেকে কমে আসতে পারে তা জানিয়ে দেওয়া হবে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি, বন্যার কী অবস্থা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি আমরা মেঘমালা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ রাতের দিকে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বরিশাল, এদিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান থাকতে পারে। আগামীকাল শনিবার 11 জুলাই থেকে দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা কমতে পারে, দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে পটুয়াখালীর দিকে, তারপর বরগুনা এবং এদিকে মঠবাড়িয়া এই এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জিয়ানগর, মংলা, বাগেরহাটের দিকে, ঝালকাঠি, বরিশাল, এদিকে মেহেন্দিগঞ্জ, তারপর এদিকে আগলজড়া অঞ্চলে এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বুরহানুদ্দিন, দশমিনা, তারপর এদিকে কলাবেড়াচর এই অঞ্চলে গলাচিপা, তারপর এখানে যমুনাচর এবং লক্ষ্মীচর এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে নিজম দ্বীপ, হাতিয়ার দ্বীপ, তারপর হাতিয়া, মনপুরা এদিকে বৃষ্টি হতে পারে। সোমদ্বীপের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, আনোয়ারা, বাঁশখালী, এদিকে কক্সবাজার, কুতুবদিয়া সহ মহেশখালী, এদিকে টেকনাফ সহ বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সারাদিন বৃষ্টিপাত থাকবে না, অলরেডি কিছুটা বৃষ্টিপাত হয়ে এরপরে বৃষ্টির প্রবণতা আবারও কমে আসতে পারে। এদিকে 9টার সময় কাকড়াচড়ের দিকে, তারপর রামগড় এই এলাকার দিকে, মিরসরাইয়ের দিকে, ফটিকছড়ি, কাপ্তাই, লংগুদু এই এলাকার দিকে, দিঘিনালা, পানচুড়ি, বেলুনিয়া অঞ্চলে, এদিকে অমরপুর, উদয়পুর সহ এদিকে কিছুটা মাঝারি থেকে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুরের পরের দিকে এদিকে বিশেষ করে চাঁদপুরের দিকে, মাদারীপুর এই অঞ্চলের দিকে, কুমিল্লা, হোমনা, ঢাকার দিকে, নরসিংদী, গাজীপুর এদিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, তারপর সুজানগর, মানিকগঞ্জ, এছাড়া এদিকে এখানে নাগারপুর এবং এখানে শাহজাদপুর এই এলাকাগুলোর উপরও হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে পশ্চিমবঙ্গের বর্ধমানের দিকে, তারপর বাঁকুড়ার দিকে, তারপর এদিকে সারেঙ্গা, চন্দ্রকোনা এই এলাকাগুলোর উপর, বাটপাড়া, তারপর হাবড়া, বনগাঁ এই এলাকাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে। তারপর তমলুক, এদিকে খড়গপুর, তারপর বেলদা এই এলাকাগুলোর উপরে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে শনিবার 11 জুলাইয়ের মধ্যে। এছাড়া রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের উত্তরের দিকে, কয়েকটি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে জৈন্তাপুরের দিকে এবং সুনামগঞ্জ, সাতকবাজারের দিকে, এদিকে তারপর মোহনগঞ্জ এবং এদিকে কলমাকান্দা এই অঞ্চলের দিকে, এদিকে জৈন্তাপুর দেখুন এখানে মেঘালয় সহ এখানে কয়েকটি অঞ্চলে, জকিগঞ্জ এই এলাকাগুলোর উপর কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে সরাসরি চলে যাব 12 তারিখের আবহাওয়ার আপডেটে। রবিবার 12 জুলাই দেশ থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে অলরেডি বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে কম বেশি। টেকনাফের দিকে, মায়ানমার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোর উপর, কক্সবাজারের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া নাইক্ষণছড়ি কম বেশি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। মহেশখালীর, মতরবাড়ি এই এলাকাগুলোর উপর, তারপর এখানে হোয়ানক, তারপর এখানে
বিশেষ করে কোটাখালী এই এলাকায় ঈদগাহ, তারপর এখানে বিশেষ করে বাইশরি, তারপর এখানে আলীকদম লামার দিকে চকরিয়া বড়তলি, এখানে বিশেষ করে গাজালিয়া থানসি এই এলাকার দিকে, তারপর এদিকে আরও অনেক এলাকায় হালকা মাঝারি দেখুন বৃষ্টিপাত হতে পারে। তারপর কালাউজান এই এলাকার দিকে লোহাগাড়া, তারপর বাঁশখালের দিকে কিছুটা হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। হাতিয়া, তারপর এদিকে কলাপাড়াচর এদিকে দেখুন বেশ কিছু অঞ্চলে 12 তারিখ নাগাদ বৃষ্টিপাত থাকতে পারে। একই সময়ে আবার বিশেষ করে সন্ধ্যা ও রাতের মধ্যে এদিকে নড়াইলের দিকে যশোর, নড়াইল, বনগাঁ, সাতক্ষীরা বা খুলনার উত্তরে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ ফরিদপুর, এছাড়া পাবনা, এছাড়া এদিকে করিমপুর সহ এখানে একাধিক জেলার উপর নাটোরের দিকে হতে পারে, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ এদিকে বগুড়া, তারপর জামালপুর এই অঞ্চলের দিকেও হালকা মাঝারি এবং কিছু এলাকায় অতি প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সোমবার 13 জুলাই রাতের দিকে বাবুর সকালে হাতিয়ার দিকে আবারও এবং পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, খাগড়াছড়ির দিকে, কুমিল্লা, উদয়পুর এবং হোমনা, ঢাকা, আগরতলা সহ এবং ফরিদপুর সহ এই সকল জায়গাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাত বা কবে থেকে কমতে পারে এই বৃষ্টির মাত্রা দেখতে পাচ্ছি 14 তারিখ থেকে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে 14 তারিখ। তবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে কলকাতা বা উলুবেড়িয়া, বারুইপুর, ফেনী, এছাড়া বসিরহাট সহ বনগাঁ, চাকদা এবং শান্তিপুর, তারপর কৃষ্ণনগরের দিকে এখানে বিশেষ করে দর্শনা এই এলাকায়, চুয়াডাঙ্গা এই এলাকাগুলোর উপর কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 14 তারিখ। এরপরে 15 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, দেখুন মূলত এর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে এবং বৃহস্পতিবার 16-17 তারিখ নাগাদও দক্ষিণাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকার হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। তো এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের আবহাওয়ার আপডেটে কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 46 কিলোমিটার বা 45 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে বর্তমানে দিকে বেশ কিছু এলাকায়, এবং 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। ইতিমধ্যে আগামীকাল শনিবার 11 জুলাই নাগাদও উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর, দমকা জোড়া হাওয়া অব্যাহত থাকতে পারে। রবিবার 12 জুলাই ধীরে ধীরে কিন্তু কমে আসতে পারে এবং সোমবার 13 জুলাই থেকে উত্তাল পরিবেশ কিন্তু অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় চলে আসার সম্ভাবনা থাকছে এবং দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এদিকে ভারতের উপরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বিশেষ করে এদিকে দেখুন এরই প্রভাবে শিউড়ি, কৃষ্ণনগর এদিকে আশেপাশে অঞ্চলগুলোর উপর কিছুটা হালকা মাঝারি ধরনের এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর পাশাপাশি এই মুহূর্তে যদি আমরা একটু যাই, বিশেষ করে দেশের কোন কোন জেলাগুলোর উপরে কীরকম তাপমাত্রা অবস্থান করতে পারে, তো এই মুহূর্তে যদি আমরা একটু দেখি আগামীকাল থেকে তাপমাত্রার আপডেটে ঢাকায় সর্বোচ্চ প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। আশেপাশে অঞ্চলগুলোও কিন্তু একই অবস্থা 28-29 এরকম থাকতে পারে এবং চাঁদপুরের দিকে এখানে প্রায় দেখা যাচ্ছে 29 এরকম তাপমাত্রা থাকবে। সাতক্ষীরা, যশোর প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বরগুনার দিকে 29 ডিগ্রি সেলসিয়াস, হাতিয়ার দিকে প্রায় 29, চট্টগ্রামের এদিকে প্রায় 29 এবং কুতুবদিয়াতে 28-29 এরকম, কক্সবাজার 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। কুমিল্লার দিকে 28 থাকবে, হবিগঞ্জের দিকে থাকতে পারে প্রায় দেখুন 32 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের দিকেও প্রায় 32 থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগে প্রায় 31, বগুড়ার দিকে 31 এরকম তাপমাত্রা থাকবে এবং রংপুর, দিনাজপুর এদিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।